Hi, I'm Chef Tania. Welcome to my channel, Chef Taniaর রান্নাঘর। শীতকাল মানেই নানান রকমের কালারফুল ভেজিটেবলস। তো আজকে সেই কালারফুল ভেজিটেবলস দিয়ে নিরামিষ পনির বানাবো। তো আমি এখানে প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি পনির পিসগুলো দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আমি এখানে হালকা একটু সল্ট দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে নেব। পনির কিন্তু বেশিক্ষণ ফ্রাই করবেন না। পনির বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে। তো পনিরটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফার্স্টেই ফুলকপি আর গাজর দিয়ে দিয়েছি। ফুলকপি আর গাজরটাকে আমি ২ মিনিট মতন ফ্রাই করে নেব। ২ মিনিট ফুলকপি আর গাজরটাকে ফ্রাই করে নেয়ার পর আমি এটার মধ্যে আলু আর বিনস দিয়ে দেব। দিয়ে আলু আর বিনসটাকেও ভালো করে ফ্রাই করে নেব। আমার মোটামুটি ভালোভাবেই ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি সবশেষে একটু কড়াইশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে আরেকটু ফ্রাই করে নেব। ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর আলমন্ড নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। কড়াইতে এখানে ঘি নিয়েছি। নেয়ার পর আমি এর মধ্যে রেজিনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে নেব। রেজিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। নিয়ে ওই একই কড়াইতে আমি আরো কিছুটা ঘি দিয়ে দেব। এরপর আমি ঘিয়ের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, সিনামন দিয়ে দেব, ক্লোভস দিয়ে দেব, ড্রাই রেড চিলি দিয়ে দেব আর একটু আদা দিয়ে দেব। সবকিছু দিয়ে আমি 15 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। এরপর আমি যে পোস্ত আর আলমন্ডের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এরপর অল্প একটু জল দেব। আমি মিক্সির বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি সল্ট দিয়ে দেবো। আমি এখানে 2 টিস্পুন মতন সল্ট ইউজ করেছি। 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দেবো। 1/4 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার, 1/4 টিস্পুন কিউমিন পাউডার দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি 2 মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেব। ২ মিনিট আমি মশলার সাথে পোস্তটা ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। এরপর যে ভেজিটেবলস গুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরো ২ মিনিট মতন ফ্রাই করে নেব। ২ মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপর আমি ২ কাপ দুধ দিয়ে দেব। ফুটে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ৫ মিনিট মতো রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে নুনটা আমার একটু কম লাগছে, তো এজন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর 1 টিস্পুন মতন আমি সুগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। নুন আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর যে পনির আর রেজিনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব। এরপর একটু গরম মসলা দিয়ে দেব। আর একটু কাসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে আমি 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে মিক্স করে নেব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো সব শেষে আমি এখানে ঘি দিয়ে দেব। দিয়ে আমি মিক্স করে নিয়ে গরম গরম সার্ভ করব। আজকের মতো তাহলে জানাই টাটা।